হ্যালো বন্ধুরা, আজকে 15ই সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হয়ে গেল ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা, যার প্রশ্ন উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও ঝটপট। একদম সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা মিলিয়ে নাও প্রশ্ন উত্তরগুলো এবং তোমরা কে কত নম্বর পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, 1 নম্বর যে প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ সিংহ বা উচ্চতম সিংহ কোনটি? এর উত্তর হবে আনাইমুদি। তারপর 2 নম্বর, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এর উত্তর হবে অপশান সি, বৃক্ক। তারপর 3 নম্বর, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে? এটা উত্তর হয়ে যাবে অপশান এ, 1942 সালে ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহককে? এটা উত্তর হবে অ্যানোফিলিস মশা। তারপর দেখো এই প্রশ্নটা, 6 নম্বর, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? এটা উত্তর হবে অপশান ডি, জামশেদপুর। তারপর দেখো, তারপরে যে প্রশ্নটি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো কি? এটা উত্তর হয়ে যাবে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশান বি। তারপর দেখো, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এটা উত্তর হবে অপশান ডি, সুনয়না দেবী। তারপর দেখো, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? হ্যারি পটার সিরিজ, এটা হবে জে.কে রাউলিং, অপশান বি। তারপর, যেটি সমশ্রেণীভুক্ত নয় কোনটি আলাদা? এর উত্তর হবে অপশান ডি, গোমুখ হবে, গোমুখ গুহা। আর অন্যান্যগুলো যে খাইবার, বোলান, গোমাল, এগুলো হচ্ছে গিরিপথ। তারপর দেখো, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি? এটা হবে অ্যারিডিসল, অপশান এ। তারপর এই প্রশ্নটি দেখো, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী? এটা উত্তর হবে অপশান এ, বাচেন্দ্রী পাল। তারপর দেখো, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এর উত্তর হবে অপশান বি, শ্রীরামপুর। তারপর, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা উত্তর হবে জিম করবেট, অপশান সি। তারপর, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এর উত্তর হবে অপশান এ, বেঙ্গল গেজেট। তারপর, রামচরিত কে রচনা করেন? এটা উত্তর হবে রামচরিত সন্ধ্যাকর নন্দী, অপশান ডি। তারপর দেখো, হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন কে? এর উত্তর হবে অপশান বি, স্কন্দগুপ্ত। তারপরে প্রশ্ন দেখো, কোনটি মূল সবজি? এর উত্তর হবে অপশান ডি, গাজর। তারপর, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা। এটা উত্তর হবে উপরের সবকটি। তারপর, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত? এটা উত্তর হবে টাইফুন, অপশান সি। তারপর দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় কোনটি? এটা উত্তর হবে অপশান সি, সালফার। তারপর দেখো, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? এটা উত্তর হবে NaCl, অপশান এ। তারপর দেখো, ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হলো নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচার। তারপর দেখো, বাতাসে গতি পরিমাপক যন্ত্র কি? এর উত্তর হবে অপশান এ, অ্যানিমোমিটার। তারপর, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা উত্তর হবে বাইনারি, অপশান এ। তারপর দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? উত্তর হবে নাইট্রোজেন, অপশান সি। তারপর দেখো, তারপরের প্রশ্ন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? এটা উত্তর হবে আইসিআইসিআই ব্যাংক, অপশান বি। তারপর, জৈব বিপর্যয়ের একটা উদাহরণ, এটা হবে 2020 কোভিড। তারপর দেখো, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এটা উত্তর হবে অপশান বি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। তারপরে, এদের মধ্যে কোন রাজা সকলোত্তর পথনাথ? এটা উত্তর হবে সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন, অপশান বি। তারপর দেখো, কোন অঙ্গাণু কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরে দেখা যায়? এটা উত্তর হবে অপশান ডি, প্লাস্টিড। তারপর দেখো, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেন? এটা হবে এসি, অপশান এ। তারপর, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? ফ্রাঞ্জ কাফকার লেখা বই এটা কোনটা হবে? এটা উত্তর হবে অপশান ডি, দ্য মেটামরফোসিস। তারপর দেখো, এটা 40 নম্বর, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি? শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল, এটা উত্তর হবে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশান ডি। তারপর দেখো, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান এ, মণিপুর। তারপর, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সবথেকে কে বেশি দিন প্রধানমন্ত্রী পদে রয়েছিলেন? এটা উত্তর হবে অপশান সি, জওয়াহরলাল নেহেরু। তারপর দেখো, মনসবদারি প্রথার প্রবর্তক কে? এর উত্তর হবে অপশান বি, আকবর। তারপর, ব্রোঞ্জে তামার সাথে কী থাকে? এটা উত্তর হবে অপশান এ, টিন। এবারে পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন কিন্তু ভীষণ সহজ হয়েছে, তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরছি, দেখো। তারপর 46 নম্বর, রান অফ কচ্ছ অর্থাৎ কচ্ছের রন কোথায় অবস্থিত? গুজরাটে, অপশান সি। তারপর, ভারতীয় বায়ুসেনার আদর্শ বা মোটো কি? এটা উত্তর হবে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, অপশান এ। তারপর দেখো,
এই প্রশ্নটি দেখো, দুটি দেশে জাতীয় সঙ্গীতের রচনাকার কে? এর উত্তর হবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এর উত্তর হবে অপশান এ, লর্ড ক্যানিং। তারপর বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? এর উত্তর হবে অপশান সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। তারপর দেখো, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এর উত্তর হবে অপশান সি, আলাউদ্দিন খলজি। তারপর ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? এর উত্তর হবে অপশান সি, বিক্রম সারাভাই। তারপর দেখো, সবে মনীষের প্রজাময় উক্তিটি কার? এটা উত্তর হচ্ছে সম্রাট অশোক। তারপর নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? এটা উত্তর হবে অপশান বি, টাইফয়েড। তারপর দেখো, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কী? এটা উত্তর হবে অপশান এ, পরমবীর চক্র। তারপর কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? এটা উত্তর হবে এন্টোমোলজি, অপশান বি। তারপর প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা উত্তর হবে ম্যারি কুরি, অপশান সি। তারপর দেখো, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এটা উত্তর হবে অপশান এ, মহাবীর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটা উত্তর হবে অপশান সি, অস্ট্রেলিয়া। তারপর দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, এটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। তারপর এই প্রশ্নটি দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এটা উত্তর হবে অপশান বি, মার্টিন লুথার কিং। তারপর কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? এটা উত্তর হবে অপশান এ, আকবর। তারপর আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা কার উক্তি? এটা হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের উক্তি। তারপর ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা উত্তর হবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা উত্তর হবে সুচেতা কৃপালিনী, অপশান সি। তারপর দেখো, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়? এটা হচ্ছে পিভি নরসিমহা রাও। তারপর ভলগা থেকে গঙ্গায় এই গ্রন্থটির লেখক কে? এটা উত্তর হচ্ছে রাহুল সাংকীর্তায়ন। তারপর দেখো, ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চলের অবস্থিত তা হলো কি? এটা উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপর সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা উত্তর হচ্ছে অপশান বি, নর্মদা নদী। তারপর দেখো, তারপর এইখানে দেখো, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিল চিহ্নিত করতে হবে। এখানে সঠিক যে মিলটা সেটা হবে অপশান বি, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটাই হচ্ছে সঠিক আছে। তারপর দেখো, কোন ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে? এটা উত্তর হবে অপশান ডি, স্যার এলিজা ইম্পে। তারপর ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটা উত্তর হবে তেহরি বাঁধ, অপশান এ। তারপর ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? এটা উত্তর হচ্ছে অপশান সি, টিপু সুলতান। তারপর দেখো, তারপর এই প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় কার? এটা জাকির হোসেন হবে, অপশান সি। তারপর দেখো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? হলদিয়া, হুগলি আর হলদি নদী এবং হুগলি নদী, অপশান এ। তারপর কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এটা হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউবিআই, অপশান সি। তারপর দেখো, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্র? এটা উত্তর হচ্ছে অপশান এ, মনোজ কুমার শর্মা। তারপর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনে সভাপতিত্ব করেননি কে? এটা উত্তর হবে অপশান সি, বালগঙ্গাধর তিলক। তারপর দেখো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর শ্রেণীভুক্ত নয়? উভচর শ্রেণীভুক্ত নয় কোনটি? এটা উত্তর হবে অপশান বি, নিউট, গিরগিটির মতো একটা প্রাণী, এটা হচ্ছে সরীসৃপ। তারপর দেখো, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন ভারতীয় দাবা খেলোয়াড়। তারপর দেখো, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা উত্তর হবে অপশান বি, সিয়াটেল, ওয়াশিংটনে। তারপর মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে একটি অনুবাদ করতে বলেছিলেন? এর উত্তর হবে অপশান সি, মহাভারত। তারপর দেখো, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? এটা উত্তর হবে, এটা রুশোর উক্তি, এটা অপশান এ। তারপর দেখো, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক হলেন অপশান সি, ভি গর্ডন চাইল্ড। তারপর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? এটা উত্তর হবে অপশান বি, জন সাইমন। দেখো, আমি তোমাদের সামনে এই যে পিএসসি মিসলেনিয়াসের যে জেনারেল নলেজের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে একদম সঠিক উত্তর তুলে ধরেছি।
তোমরা কে কতগুলো ঠিক করেছো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো পরবর্তী ভিডিওতে আমি অঙ্কের সমাধান নিয়ে আসছি। অঙ্কের থেকে যে প্রশ্নগুলো ছিল 22টি অঙ্কের প্রশ্ন এবং তার সাথে 2টি জিআইয়ের প্রশ্ন আছে। তো মোট 24টি প্রশ্ন পরবর্তীতে আমি ভিডিওতে তুলে ধরছি। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।